আপনারা কি ভূত, প্রেত অথবা আত্মায় বিশ্বাস করেন? মনে করা হয় আত্মারা নাকি আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে, কিন্তু আমরা কখনোই তাদেরকে দেখতে পাই না, শুধু মাঝে মাঝে তাদের উপস্থিতি অনুভব করতে পারি। কিন্তু কেমন হবে যদি কোনো একদিন আপনি এমন একটা অলৌকিক শক্তি পেয়ে যান, যেটার সাহায্যে আপনি নিজের আশেপাশে থাকা সমস্ত প্রেতাত্মাদেরকে দেখতে পাবেন এবং তাদের সঙ্গে কথাও বলতে পারবেন। আর তখন সেই আত্মারা নিজেদের জীবনের সমস্ত অসম্পূর্ণ কাজগুলো আপনাকে দিয়েই করাতে চাইবে। এইরকম অবস্থায় আপনি কি করবেন? এমনই একটা গল্প থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য সিক্সথ সেন্স। 1999 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 8.2। তো গল্পের শুরুতেই আমরা ম্যালকম নামের এই চাইল্ড সাইকোলজিস্টকে দেখতে পাই। এক কথায় বলতে গেলে ম্যালকম বাচ্চাদের মানসিক রোগের ডাক্তার ছিল, আর ও নিজের এই কাজে এতটাই ভালো ছিল যে কারণে আজ শহরের মেয়রের তরফ থেকে ওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর এই বিষয়টা নিয়ে ম্যালকম আর ওর স্ত্রী অ্যানা দুজনেই খুবই খুশি ছিল। কিন্তু সেই রাতেই ম্যালকম আর অ্যানা যখন ওদের বেডরুমে ঘুমাতে যায়, তখন ওরা লক্ষ্য করে ওদের জানলার কাঁচটা ভাঙা আছে, আর কেউ ওদের ঘরে থাকা ফোনটাকেও ভেঙে দিয়েছে। এসব কিছু দেখে ওরা কিছু বুঝে ওঠার আগেই ওরা বাথরুম থেকে একটা আওয়াজ শুনতে পায়। তখনই ম্যালকম লক্ষ্য করে কোনো একটা অচেনা লোক নিজের সমস্ত জামা কাপড় খুলে ওদের বাথরুমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, যেটা দেখে ম্যালকম একটু ভয় পেয়ে গিয়ে বলে, তুমি অনুমতি ছাড়া এইভাবে কারোর বাড়িতে ঢুকতে পারো না। এই কথা শুনে ওই লোকটা রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি কি নিজের পেশেন্টকে ভুলে গেছো? আসলে এই লোকটার নাম ছিল ভিনসেন্ট, আর একটা সময় ও ম্যালকমেরই পেশেন্ট ছিল। আজ থেকে বেশ কিছু বছর আগে ভিনসেন্ট যখন ছোট ছিল, তখন ও একটা মানসিক সমস্যায় ভুগছিল, যে কারণে ওকে ম্যালকমের কাছে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এখন বেশ কিছুক্ষণ মনে করার পর ম্যালকম ভিনসেন্টকে চিনতে পারে। এখন ভিনসেন্ট বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে পুরোপুরি সুস্থ করে তুলবে, কিন্তু আমি এখনো মানসিক সমস্যায় ভুগছি, যে কারণে লোকে আমাকে পাগল বলে, আর আমার এই অবস্থার জন্য সম্পূর্ণ তুমি দায়ী। এই কথা বলেই ও সরাসরি ম্যালকমকে গুলি করে দেয়, আর তারপর নিজেকেও গুলি করে মেরে ফেলে। এরপর আমরা বেশ কিছু মাস পরের ঘটনা দেখতে পাই। দেখা যায় ম্যালকম একটা জায়গায় বসে বসে ভিনসেন্টের পুরনো ফাইলটা দেখছিল। তখনই ওর সামনের বাড়ি থেকে একটা 9 বছরের বাচ্চা ছেলে বেরিয়ে আসে। এই ছেলেটার নাম ছিল কোল। ম্যালকমের কাছে এই বাচ্চাটারও একটা ফাইল ছিল, আর এই বাচ্চাটাই ছিল ম্যালকমের পরবর্তী পেশেন্ট। আসলে কোলও একটা মানসিক সমস্যায় ভুগছিল। ও সবসময় খুবই ভয়ের মধ্যে থাকতো, আর সবসময় খুবই চিন্তা করত। বাড়ি থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই কোল জোরে জোরে দৌড়াতে শুরু করে, যেটা দেখে ম্যালকমও ওর পিছন পিছন যেতে থাকে। আর এইভাবে বেশ কিছুক্ষণ পর ওরা দুজন একটা চার্চে এসে পৌঁছায়। দেখা যায় কোল এই চার্চের মধ্যে একা একা বসে ওর বেশ কিছু পুতুলের সঙ্গে কথা বলছিল। তখনই ম্যালকম এসে কোলের সাথে কথা বলতে শুরু করে। ম্যালকম বলে, আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেজন্যই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। যেটা শুনে কোল প্রশ্ন করে, তুমি কি একজন ভালো ডাক্তার? ম্যালকম বলে, আমি জানি না, কিন্তু আমার কাজের জন্য আমি এই শহরের মেয়রের কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। এখানে কোলের সাথে কথা বলার সময় ম্যালকম লক্ষ্য করে ওর হাতে বেশ অনেকটা আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু সেই দিকে খুব একটা গুরুত্ব না দিয়ে ম্যালকম ওকে প্রশ্ন করে, আচ্ছা, আমি এখানে আসার আগে তুমি তোমার পুতুলদের সাথে কি কথা বলছিলে? তখন কোল ল্যাটিন ভাষায় ওর এই কথার উত্তর দেয়, যেটাকে প্রথমের দিকে ম্যালকম কিছুই বুঝতে পারে না। এরপর কোল প্রশ্ন করে, তাহলে কি আমাদের আবারও দেখা হবে? ম্যালকম বলে, তুমি যদি চাও তাহলে নিশ্চয় দেখা হবে। এই কথাটা বলার পর কোল ওই চার্চ থেকে চলে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে ও ওই চার্চ থেকে যীশু খ্রিস্টের একটা মূর্তি চুরি করে নেয়। এটা দেখে ম্যালকম একটু অবাক হয়ে যায়। এরপর সেই রাতে ম্যালকম যখন নিজের বাড়ি ফিরে আসে, তখন ও লক্ষ্য করে ওর স্ত্রী তখন ঘুমিয়ে পড়েছে, যে কারণে ও চুপচাপ ওদের বাড়ির বেসমেন্টে এসে সেখানে থাকা একটা ল্যাটিন ডিকশনারি থেকে কোলের বলা সেই কথাটার মানে বোঝার চেষ্টা করে। আর সেখান থেকে জানা যায় সকালবেলায় বলা কোলের সেই কথার মানে ছিল, হে ঈশ্বর, আমি হৃদয়ের গভীর থেকে তোমার সামনে কাঁদি। এই লাইনটা দেখার পরেও ম্যালকম একটু অবাক হয়ে যায়। এর পরের দিন সকালে কোল যখন স্কুলে যাচ্ছিল, তখন ওর মা লক্ষ্য করে ওর গলায় থাকা টাইটা নোংরা হয়ে গেছে। সেজন্য উনি কোলের টাইটা খুলে সেটাকে পাশের ঘর থেকে পাল্টায় নেন। কিন্তু রান্নাঘরে ফিরে আসার পর উনি পুরোপুরি অবাক হয়ে যান। দেখা যায় রান্নাঘরের সমস্ত ড্রয়ার আর কাবার্ডের দরজাগুলো খোলা ছিল, কিন্তু একটু আগে উনি নিজের হাতেই এই সমস্ত ড্রয়ারগুলোকে বন্ধ করে গেছিলেন। আর এখন এক নিমেষের মধ্যে কোলের পক্ষেও এগুলো খোলা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তারপরেও উনি খুবই অবাক হয়ে কোলকে প্রশ্ন করেন, তুমি কি এখানে কোনো কিছু খোঁজার চেষ্টা করছিলে? তখন কোল বলে, আমি চকলেট খুঁজছিলাম। কিন্তু তুমি কি আমার ব্যাপারে খারাপ কিছু ভাবছো? তখন কোলের মা বলে, না না, আমি তোমার ব্যাপারে কিছুই খারাপ ভাবছি না। এই কথাটা শুনেই কোল নিজের স্কুলে চলে যায়।
কোল চলে যাওয়ার পর ওর মা লক্ষ্য করে ও যেখানে বসেছিল সেই টেবিলের ওপরে একটা বড় হাতের ছাপ রয়েছে, যেটা আস্তে আস্তে আপনা আপনি মুছে যাচ্ছে। এরপর দেখা যায় কোল আর ওর বন্ধু ওদের স্কুলে পৌঁছে গেছে, কিন্তু কোল ওর স্কুলের বাইরে দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল ও যেন কোনো কিছুতে একটা ভয় পেয়ে গেছে, যে কারণে ও ভিতরে যেতে চাইছে না। এরপর কোল যখন নিজের স্কুল শেষ করে বাড়ি ফিরে আসে, তখন ও লক্ষ্য করে ম্যালকাম আর ওর মা একসাথেই বসে আছে। কোলকে দেখে ওর মা বলে, আমি তোমার জন্য টিফিন বানিয়ে আনছি। আর এই কথা বলেই উনি রান্নাঘরে চলে যান। এরপর ম্যালকাম কোলকে প্রশ্ন করে, তুমি কি এখন আমার সাথে বসে কথা বলতে চাও? তখন কোল ওর মাথা নাড়িয়ে না উত্তর দেয়। তখন ম্যালকাম বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে একটা মাইন্ড গেম খেলতে চাই। তোমার মাথার মধ্যে যে ভাবনা চিন্তাগুলো চলছে এখন আমি সেগুলোকে বলবো। আমি যদি ঠিক বলতে পারি তাহলে তুমি আমার দিকে এক পা করে এগিয়ে আসবে, আর আমার কথা যদি ভুল হয় তাহলে তুমি পিছনের দরজার দিকে এক পা করে পিছিয়ে যাবে। আর এইভাবে এগোতে এগোতে তুমি যদি চেয়ারের কাছে চলে আসো তাহলে তুমি আমার সাথে বসে কথা বলবে, আর তুমি যদি পেছাতে পেছাতে দরজার কাছে পৌঁছে যাও তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এটা শুনে কোল ওর এই কথায় রাজি হয়ে যায়। এরপর প্রথমের দিকে ম্যালকাম কোলের মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো চলছে সেই বিষয়ে বেশ কিছু ঠিক কথা বলে, যে কারণে কোল একটু একটু করে ওই চেয়ারের অনেকটা কাছে চলে আসে। কিন্তু পরের দিকে ম্যালকাম আন্দাজে বেশ অনেকগুলো ভুলভাল কথা বলতে শুরু করে, যে কারণে কোল আস্তে আস্তে দরজার দিকে পিছিয়ে যেতে থাকে। একটা সময় ম্যালকাম বলে, তুমি খুবই ভালো একজন স্টুডেন্ট, আর স্কুলে পড়াশোনা করতে তোমার কখনোই কোনো রকম অসুবিধা হয় না। যেটা শুনে কোল আরো এক কদম পিছিয়ে গিয়ে বলে, একদিন আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টকে নিজেদের ইচ্ছা মতন ছবি আঁকতে দেওয়া হয়েছিল, আর আমি সেখানে একটা মানুষের ছবি এঁকেছিলাম যাকে অন্য একটা মানুষ স্ক্রুড্রাইভার দিয়ে মেরে ফেলছিল। যেটা শুনে ম্যালকাম একটু অবাক হয়ে গিয়ে বলে, তুমি নিশ্চয়ই এটাকে টিভিতে দেখেছিলে, তাই না? তখন কোল মাথা নাড়িয়ে আরো এক কদম পিছিয়ে যায়। কোল বলে, আমার ওই ছবিটা দেখে সবাই খুবই রেগে গেছিল, এমনকি আমার মাকেও স্কুলে ডাকা হয়েছিল, আর আমার ওই ছবিটা দেখে আমার মা খুবই কান্নাকাটি করেছিল। সেজন্য তারপর থেকে আমি ওই রকম ধরনের ছবি আঁকা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এমনকি এখন আমি নিজের কোনো সমস্যার কথাই আমার মাকে জানাই না। এরপর ও ম্যালকামকে প্রশ্ন করে, আচ্ছা বলো তো আমি এখন কি ভাবছি? ম্যালকাম বলে, আমি এটা জানি না। এই কথা শুনে কোল আরো এক কদম পিছিয়ে দরজার কাছে পৌঁছে যায়। এখন ও বলে, তুমি খুবই ভালো একজন ডাক্তার, কিন্তু তুমি আমার কোনো সাহায্যই করতে পারবে না। আর এই কথাটা বলেই ও ওখান থেকে চলে যায়। এরপর ম্যালকাম একটা রেস্টুরেন্টে চলে যায়, যেখানে ওর স্ত্রী অ্যানা আগে থেকেই বসেছিল। সেখানে যাওয়ার পর ম্যালকাম বলে, আই এম সরি, আমি একটা বাচ্চার কেস নিয়ে খুবই ব্যস্ত আছি, যে কারণে আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু অ্যানা ওর কথার কোনো উত্তরই দেয় না। এর কিছুক্ষণ পর ওয়েটার যখন অ্যানার খাবারের বিল নিয়ে আসে, তখন ম্যালকামের আগেই অ্যানা নিজে থেকে নিজের খাবারের বিল দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে ও ম্যালকামের মুখের দিকে একবারও না তাকিয়ে ওকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করে ওখান থেকে চলে যায়। আসলে আজ ম্যালকাম আর অ্যানার অ্যানিভার্সারি ছিল, আর ম্যালকাম মনে করেছিল যেহেতু ও এখানে আসতে দেরি করেছে তাই অ্যানা হয়তো ওর উপরে রেগে আছে। এর পরের দিন সকালে ম্যালকাম আরো একবার কোলের সঙ্গে দেখা করে। ম্যালকাম ওকে বলে, তোমার জীবনে যে সমস্ত সমস্যা হয় তুমি কি সেগুলো নিজের মাকে জানাও? কোল বলে, আমি আমার কোনো সমস্যার কথাই আমার মাকে জানাই না। আমার মনে হয় আমার কথাগুলো শুনলে আমার মা হয়তো আমাকে পাগল ভাববে। যেটা শুনে ম্যালকাম ওকে বুঝিয়ে বলে, তুমি যেন কখনোই নিজেকে পাগল ভাববে না, আর কেউ যদি তোমাকে পাগল বলে তাহলে তুমি তার কথায় গুরুত্ব দেবে না। এইভাবে কথা বলতে বলতে ম্যালকাম কোলের সাথে ওর বাড়িতে চলে আসে। সেখানে ও কোলকে বলে, তুমি কি জানো ফ্রি অ্যাসোসিয়েশন রাইটিং কি জিনিস? কোল বলে, না, এই ব্যাপারে আমি কিছু জানি না। ম্যালকাম বলে, এই পদ্ধতিতে তোমাকে কোনো কিছু না ভেবেই একটা পেন নিয়ে সাদা কাগজের ওপরে একটানা লিখে যেতে হয়, আর এইভাবে কোনো কিছু ভাবনা চিন্তা না করে একটানা লেখার ফলে তোমার মনের ভিতরে থাকা অনেক গোপন কথা বাইরে বেরিয়ে আসবে, যেগুলোকে তুমি নিজেও জানতে না। কোল বলে, এরকম ভাবে তো আমি মাঝে মাঝেই লেখালেখি করি। অন্যদিকে দেখা যায় কোলের মা ও সেই ডায়েরিটা খুঁজে পেয়েছে, যেখানে কোল কোনো রকম ভাবনা চিন্তা না করেই নিজের মতন লেখালেখি করত। এখন এই ডায়েরির লেখাগুলো দেখে কোলের মা খুবই অবাক হয়ে যায়। এই লেখাগুলো দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল কোল মানসিকভাবে খুবই কষ্ট পাচ্ছে। এর পরের দিন সকালে কোল যখন স্কুলে যায় তখন একজন টিচার ওদেরকে ইতিহাস পড়াচ্ছিল। ওই টিচারটা বলে, আমরা যে শহরে থাকি এটা হলো এই দেশের সবচেয়ে পুরানো শহর, আর সেজন্যই আমাদের শহরের প্রত্যেকটা জিনিসেই ঐতিহাসিক গল্প লুকিয়ে আছে। এমনকি আমাদের এই স্কুলের বিল্ডিং এরও একটা ইতিহাস আছে। আর তোমরা কেউ কি সেই ইতিহাস সম্পর্কে কিছু জানো?
তখন কোল বলে আজ থেকে বহু বছর আগে এখানে মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হতো। এই কথা শুনে ওদের টিচার আর সমস্ত স্টুডেন্ট প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়। তখন ওর টিচার বলে, না না, তুমি একদমই ভুল বলছো। আজ থেকে বহু বছর আগে এখানে আদালত ছিল, যেখানে অনেক উকিল থাকতো আর তারা সবার বিচার করত। তখন কোল বলে, ওই বিচার করার পরেই তো এখানে সমস্ত অপরাধীদেরকে ফাঁসি দেওয়া হতো। এই কথা শুনে কোলের টিচার খুবই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে কোল একটু রেগে গিয়ে বলে, আমার দিকে এইভাবে তাকানো বন্ধ করো। আমি কোনোভাবেই পছন্দ করি না কেউ আমার দিকে এইভাবে তাকিয়ে থাকুক। এই কথা শুনে ওর টিচার আরো বেশি অবাক হয়ে কোলের দিকে তাকাতে তাকাতে ওর দিকে এগিয়ে যায়। এটা দেখে কোল খুবই রেগে গিয়ে বলে, তুমি স্কুলে তোতলা ছিলে আর সবাই তোমাকে তোতলা বলে ডাকতো। আর এরপর ও নিজের টিচারের নাম নিয়ে জোরে জোরে তোতলা স্ট্যানলি বলে চিৎকার করতে শুরু করে, যেটা শুনে ওর টিচার খুবই ঘাবড়ে গিয়ে সত্যি সত্যি তোতলামো করতে শুরু করে। উনি কোলকে প্রশ্ন করেন, তুমি এই কথাগুলো জানলে কোথা থেকে? কিন্তু কোল ওনার কথার কোনো উত্তরই দিচ্ছিল না, যে কারণে উনি প্রচন্ড রেগে গিয়ে কোলকে পাগল বলে ডাকতে শুরু করেন। অন্যদিকে ম্যালকাম যখন ওর কাজ থেকে বাড়ি ফেরে তখন ও লক্ষ্য করে ওর স্ত্রী ওদের বিয়ের পুরানো ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, যেটা দেখে ও খুবই খুশি হয়ে ওর স্ত্রীর পাশে গিয়ে বসে। কিন্তু সেখানেই ও দেখতে পায় ওর স্ত্রী বিগত অনেক মাস ধরেই ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে। এটা দেখে ম্যালকাম খুবই চিন্তায় পড়ে যায়। এই ঘটনার কিছুদিন পর কোল ওর একটা বন্ধুর জন্মদিনের পার্টিতে গেছিল, আর সেখানেই পার্টি চলাকালীন কোল ওই বাড়ির ওপরের ঘর থেকে বেশ কিছু বাচ্চাদের আওয়াজ শুনতে পায়, যেটা দেখার জন্য ও নিজে ওপরে উঠে যায়। দেখা যায় সেখানে দুটো বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছিল। এখন কোলকে দেখার পর ওই বাচ্চা দুটো ওকে জোর করে ধরে পাশের একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। এই ঘটনায় কোল প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ওই ঘরের ভিতর থেকে চিৎকার করতে শুরু করে, কিন্তু ততক্ষণে ওই ঘরের দরজাটা লক হয়ে গেছিল। এখন এই চিৎকার শুনে ওখানে কিছুক্ষণের মধ্যেই কোলের মা চলে আসে, কিন্তু অনেক চেষ্টা করার পরে উনিও কোনোভাবেই ওই দরজাটা খুলতে পারছিলেন না, যে কারণে উনিও পাগলের মতন ওই দরজার বাইরে দাঁড়িয়েই কোলের জন্য কান্নাকাটি করছিলেন। কিন্তু তখনই হঠাৎ করে ওই ঘরের দরজাটা আপনা আপনি খুলে যায়। ভিতরে যাওয়ার পর দেখা যায় কোল তখন পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে, যে কারণে ওর মা ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। সেখানে ওদের দুজনের সাথে ম্যালকামও গেছিল। ডাক্তারেরা জানায় কোলের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, যেটা দেখে সবাই মনে করছিল কোলের মা হয়তো ওকে মারধর করে। পরবর্তীকালে হসপিটাল থেকে ফিরে আসার পর কোল খুবই মন খারাপ করে উদাস হয়েছিল। তখন ম্যালকাম ওর সঙ্গে দেখা করার জন্য আসে। ম্যালকাম বলে, আমি তোমাকে নিজের একটা সিক্রেট জানাতে চাই। আজ অবধি আমি অনেক বাচ্চার চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তুলেছি, কিন্তু তাদের মধ্যে থেকে ভিনসেন্ট নামের একটা বাচ্চাকে আমি সুস্থ করতে পারিনি। পরবর্তীকালে একদিন সেই ছেলেটা আমার বাড়িতে এসে আমাকেই গুলি করে দেয়, আর তারপর নিজেকেও গুলি করে আত্মহত্যা করে। আর সেই দিনের সেই ঘটনার পর থেকেই আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক খুবই খারাপ হয়ে যায়। তারপর থেকেই আমার স্ত্রী আর আমার সাথে ঠিকভাবে কথাও বলে না। এই কথাটা বলতে বলতেই ম্যালকামের খুবই মন খারাপ হয়ে যায়, যেটা দেখে কোল ওকে বলে, আমিও তোমাকে আমার একটা সিক্রেট বলতে চাই। আমি সবসময় আমার চোখের সামনে মৃত মানুষদেরকে দেখতে পাই। ম্যালকাম বলে, তুমি কি ওদেরকে টিভিতে দেখেছো? কোল বলে, না, আমি ওদেরকে সবসময় দেখতে পাই। ওরা সাধারণ মানুষের মতনই আমার চারিপাশে চলাফেরা করে, এমনকি তারা নিজেরাও জানে না যে তারা মারা গেছে। আর তারা শুধুমাত্র সেই জিনিসগুলোকেই দেখতে পায় যেগুলোকে তারা নিজে থেকে দেখতে চায়। তারা সবসময় সব জায়গায় আমার পাশে ঘোরাঘুরি করে, আর তাদের মধ্যে থেকেই অনেকে মাঝে মাঝে রেগে গিয়ে আমাকে মারধর করে। আর সেজন্যই আমি সবসময় খুবই ভয়ের মধ্যে থাকি, কিন্তু কখনোই কাউকে আমার এই সিক্রেটের ব্যাপারে কিছুই জানাতে পারি না। এই কথাগুলো শুনে ম্যালকাম প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর সেই রাতে কোলের মা লক্ষ্য করে ওর পিঠে অনেকটা আঘাতের চিহ্ন রয়েছে, যেটা দেখে ওর মা প্রচন্ড কষ্টে কান্নাকাটি করতে শুরু করে দেয়। উনি মনে করেছিলেন কোলের বন্ধুরাই হয়তো ওকে মারধর করে ওর এই অবস্থা করেছে। সেজন্য এখন উনি কোলের সমস্ত বন্ধুর বাবা মাকে কল করে তাদেরকে এই ব্যাপারে নালিশ করে দেন। পরবর্তীকালে মাঝরাতে কোল যখন বাথরুমে যাচ্ছিল তখন ও প্রচন্ড ভয় পাচ্ছিল। বাথরুম করার সময় ওর মনে হয় কেউ যেন ওর পিছন দিয়ে হেঁটে যাচ্ছে। সেজন্য বাথরুম থেকে বাইরে বেরিয়ে ও সরাসরি রান্নাঘরে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় ওদের রান্নাঘরের মধ্যে একটা অচেনা মহিলা দাঁড়িয়ে আছে, যার পুরো মুখে অনেকটা আঘাতের চিহ্ন রয়েছে। এখন ওই মহিলাটা প্রচন্ড রেগে গিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে কোলের দিকে এগিয়ে আসতে শুরু করে, যেটা দেখে কোল প্রচন্ড ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে আসে। আসলে ওই মহিলাটা একটা অতৃপ্ত আত্মা ছিল। এখন কোল তাড়াতাড়ি করে ওর ঘরের মধ্যে থাকা একটা ছোট তাঁবুর ভিতরে ঢুকে যায়। দেখা যায় এই তাঁবুর মধ্যে অনেকগুলো যীশু খ্রিস্টের মূর্তি রাখা ছিল।
যেগুলোকে ও বিভিন্ন চার্চ থেকে চুরি করেছিল। এখন ও প্রচন্ড ভয়ে ভয়ে ওই মূর্তিগুলোর সামনে বসেই কান্নাকাটি করতে করতে প্রার্থনা করতে শুরু করে। এর পরের দিন সকালে কোল যখন স্কুলে যাচ্ছিল তখন ম্যালকামও ওর সাথে সাথে স্কুলে চলে যায়। কিন্তু স্কুলে ঢোকার পর কোল একটা জায়গায় প্রচন্ড ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে ম্যালকাম প্রশ্ন করে, তোমার কি হয়েছে, তুমি ওখানে দাঁড়িয়ে পড়লে কেন? তখন কোল বলে, আমার পাশেই 3 জন লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে আর এখন তারা আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু ম্যালকাম ওখানে আসার পর কিছুই দেখতে পায় না। কোল বলে, যখন এই ভূতরা আমার কাছে আসে তখন আশেপাশের পরিবেশ প্রচন্ড ঠান্ডা হয়ে যায় আর এদেরকে দেখলে আমার খুবই ভয় লাগে। প্লিজ তুমি আমাকে তাড়াতাড়ি ঠিক করে দাও যাতে আমি এদেরকে আর না দেখতে পাই। এরপর সেদিন রাতে কোল আর ওর মা যখন খাওয়া দাওয়া করছিল তখন কোলের মা ওকে প্রশ্ন করে, মারা যাওয়ার আগে তোমার দিদা আমাকে একটা লকেট উপহার দিয়েছিল, কিন্তু এখন আমি সেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি ওই লকেটটাকে নিয়েছো? কোল বলে, ওই লকেটের ব্যাপারে তো আমি কিছুই জানি না। যেটা শুনে কোলের মা ওর উপরে খুবই রেগে যায়। উনি বলেন, তুমি মিথ্যে কথা বলছো, কারণ আজকে আমি ওই লকেটটা তোমার ঘরের ড্রয়ার থেকে খুঁজে পেয়েছি। পরবর্তীকালে সেই রাতেই কোল নিজের ঘরের মধ্যে আরো একটা আত্মা দেখতে পায়, যে কারণে সেই রাতে ও অতিরিক্ত ভয় পেয়ে গিয়ে নিজের মায়ের সাথেই ঘুমায়। অন্যদিকে দেখা যায় ম্যালকামের স্ত্রী অর্থাৎ অ্যানার সাথে অন্য একটা ছেলের সম্পর্ক তৈরি হতে শুরু করেছে। দূর থেকে সেটা দেখতে পেয়ে ম্যালকাম প্রচন্ড রেগে যায়। এখন ও সরাসরি কোলের কাছে এসে ওকে বলে, আমার স্ত্রী অন্য একটা নতুন ছেলের সাথে সম্পর্ক তৈরি করছে আর এই জিনিসটা আমার একদমই পছন্দ না। সেজন্য আমি আমার স্ত্রীর সাথে আমাদের সম্পর্কটা আবার আগের মতন ঠিক করে নিতে চাই। তখন কোল বলে, কিন্তু তুমি এমনটা করবে কিভাবে? ম্যালকাম বলে, তোমার চিকিৎসা করার জন্য আমি আমার স্ত্রীকে একদমই সময় দিতে পারছি না, তাই এখন আমি তোমার কেসটা ট্রান্সফার করে দেব। এখন থেকে অন্য একজন নতুন ডাক্তার তোমার চিকিৎসা করবে। এই কথা শুনে কোল কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, একমাত্র তুমি আমার চিকিৎসা করতে পারবে। আচ্ছা সত্যি কথা বলো, তুমি আমার সিক্রেটটাকে বিশ্বাস করো তো? যেটা শুনে ম্যালকাম বলে, আমি তোমার এই কথার কোনো উত্তর দিতে পারবো না। কোল বলে, তুমি যদি আমাকে বিশ্বাসই না করতে পারো তাহলে তো তুমি আমাকে কখনোই সাহায্য করতে পারবে না। এই কথা শুনে ম্যালকাম খুবই হতাশ হয়ে নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে ও নিজের বাড়ির বেসমেন্টে বসে বসে ভিনসেন্টের একটা পুরানো ভয়েস রেকর্ডিং শুনছিল। ভিনসেন্ট সেই ছেলেটা ছিল যে এই গল্পের শুরুতেই ম্যালকামকে গুলি করে নিজেও আত্মহত্যা করেছিল। এখন এই রেকর্ডিং এর মধ্যেই ম্যালকাম একটা আবছা আওয়াজ শুনতে পায়। এখন ও ওই রেকর্ডিং এর আওয়াজ বাড়িয়ে সেটাকে ভালো করে শুনতে শুরু করে। সেখানে স্প্যানিশ ভাষায় কেউ একজন বলছিল, আমি মরতে চাই না। এই কথাটা শোনার পর ম্যালকাম পরের দিন সকালেই চার্চে গিয়ে কোলের সঙ্গে দেখা করে। ম্যালকাম বলে, তুমি নিজের চারিপাশে সবসময় যে মৃত মানুষদেরকে দেখতে পাও, তোমার কি মনে হয় তারা বারবার তোমার কাছেই কেন আসে? কোল বলে, তারা সবসময় আমার কাছে সাহায্য চায়, কিন্তু আমি তাদেরকে দেখে খুবই ভয় পেয়ে যাই। ম্যালকাম বলে, একদমই ঠিক। এখন যদি তুমি একটু সাহস করে ওই আত্মাদের কথা শুনে তাদের শেষ ইচ্ছাগুলো পূরণ করে দাও তাহলে ওই অতৃপ্ত আত্মাগুলো তোমাকে ছেড়ে চলে যাবে। যেটা শুনে কোল ওর এই কথায় রাজি হয়ে যায়। এরপর সেই রাতে ম্যালকাম যখন নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে আসে তখন ও দেখতে পায় যে ছেলেটা মাঝে মাঝেই ওর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতো এখন সে ওদের বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে। যেটা দেখে ম্যালকাম খুবই রেগে গিয়ে ওই ছেলেটাকে পিছন থেকে ডাকতে শুরু করে, কিন্তু ওই ছেলেটা ম্যালকামের কোনো কথা না শুনেই নিজের গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সেই রাতে কোল যখন ওর বাড়িতে ঘুমিয়েছিল তখন ও হঠাৎ করেই ওর মায়ের কান্নার আওয়াজ শুনতে পায়। যেটা শুনে ও তাড়াতাড়ি করে ওর মায়ের ঘরে চলে আসে। দেখা যায় কোলের মা তখন ঘুমের মধ্যেই কথা বলছিল। আসলে উনি কোলকে নিয়ে এতটাই চিন্তার মধ্যে ছিলেন যে এখনো ঘুমের মধ্যে কোলের ব্যাপারেই কথা বলছিলেন। এটা দেখে এখন কোল নিজের মায়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে দেয়। এইভাবে কিছুক্ষণ পর ও যখন নিজের ঘরে ফিরে আসে তখন ও লক্ষ্য করে ওর ঘরে থাকা তাঁবুর কাপড়টা খুলে গেছে। এটা দেখে এখন ও প্রচন্ড ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে ওই কাপড়টা ঠিক করতে শুরু করে, কিন্তু এসব কিছুর মধ্যেই ওখানকার আশেপাশের পরিবেশ প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, যার মানে এখন ওর আশেপাশে নিশ্চয়ই কোনো একটা প্রেতাত্মা এসেছে। যেটা দেখে কোল তাড়াতাড়ি করে ওই কাপড়টা ঠিক করে নিজের তাঁবুর মধ্যে ঢুকে যায়, কিন্তু তখনই ও লক্ষ্য করে ওর তাঁবুর ভিতরে আগে থেকেই একটা মেয়ে বসে আছে। যেটা দেখে প্রথমের দিকে কোল প্রচন্ড ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওই তাঁবুর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর ও সাহস করে ওই তাঁবুর কাপড় সরিয়ে ওই মেয়েটাকে প্রশ্ন করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? এরপর দেখা যায় পরের দিন সকালেই কোল আর ম্যালকাম একটা বাসে করে ওই মৃত মেয়েটার বাড়িতে চলে গেছে। দেখা যায় তখন ওই মেয়েটার ফিউনারালের জন্য ওর বাড়িতে অনেক মানুষ এসেছিল।
এখন কোল আর ম্যালকম কাউকে কিছু না বলেই চুপচাপ ওই বাড়ির দোতলায় থাকা ওই মেয়েটার ঘরে চলে যায়। ওই ঘরের ভিতরে ঢোকার পর কোল লক্ষ্য করে সেখানে কেউই নেই, কিন্তু তখনই হঠাৎ করে খাটের নিচে থেকে কেউ ওর পা টেনে ধরে, যেটা দেখে ও খুবই ভয় পেয়ে যায়। কিন্তু তখনই ও লক্ষ্য করে খাটের নিচে সেই মেয়েটা রয়েছে যে আগের রাতে ওর সঙ্গে কথা বলেছিল। এখন ওই মেয়েটা খাটের নিচে থেকে একটা বক্স বের করে কোলকে দেয়, আর এরপর কোল সরাসরি ওই বক্সটা ওই মেয়েটার বাবাকে দিয়ে দেয়। কোল ওনাকে বলে, আপনার মেয়ে আপনাকে এই বক্সটা দিতে বলেছে, আর ও হয়তো আপনাকে কিছু জানাতে চাইছে। এই কথাটা বলেই কোল আর ম্যালকম ওখান থেকে চলে আসে। এরপর ওই মেয়েটার বাবা ওই বক্সটা খোলার পর লক্ষ্য করে ওর মধ্যে একটা ভিডিও টেপ রয়েছে, আর ওই ভিডিও টেপটা চালানোর পর উনি লক্ষ্য করেন সেখানে ওনার মেয়েকে দেখা যাচ্ছে, যে আগের দিনই মারা গেছে। সেখানে দেখা যায় ওই মেয়েটার সৎ মা ওর খাবারে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলেছিল। এখন এই ভিডিওটা দেখার পর ওর মা সমস্ত সত্যিটা জানতে পারে, আর ওই মৃত মেয়েটাও এই ঘটনাটা ওর বাবাকে জানানোর জন্যই কোলের কাছে সাহায্য চেয়েছিল। আর এখন ওই মৃত মেয়েটার কারণেই ওর বোন বেঁচে গেল, না হলে কিছুদিন পরে ওর সৎ মা ওর বোনকেও মেরে ফেলত। এই ঘটনার পর থেকেই কোল এখন সমস্ত আত্মাদের সাথে কথা বলতে শিখে গেছিল। এখন আর ওর কোনো কিছু দেখেই ভয় লাগতো না। এখন ওর জীবনটা আবার বাকি বাচ্চাদের মতন সুস্থ স্বাভাবিক হয়ে গেছিল। এই ঘটনার কিছুদিন পর কোল ওর মায়ের সাথে গাড়িতে করে ফিরছিল, কিন্তু তখনই রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে কারণে ওদের গাড়িটা ট্রাফিক জ্যামে আটকে গেছিল। তখন কোল ওর মাকে বলে সামনের ওই অ্যাক্সিডেন্টে একজন মহিলা মারা গেছে। এটা শুনে কোলের মা সামনের দিকে তাকিয়ে সেই অ্যাক্সিডেন্টটা দেখার চেষ্টা করে। উনি কোলকে প্রশ্ন করেন, তুমি কি কোনো কিছু দেখতে পাচ্ছ? কোল বলে, হ্যাঁ, ওই মারা যাওয়া মহিলাটা আমার জানলার পাশেই দাঁড়িয়ে আছে। কিন্তু কোলের মা তখন সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না। এরপর কোল বলে, আমি তোমাকে আমার একটা সিক্রেট জানাতে চাই। ছোটবেলা থেকেই আমি আমার চারিপাশে মৃত মানুষদেরকে দেখতে পাই, যারা সবসময় আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে। এই কথা শুনে কোলের মা খুবই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তখন কোল বলে, আমার এই কথাগুলো শুনে তুমি কি আমাকে পাগল ভাবছো? কোলের মা বলে, না না, একদমই না। এবার কোল বলে, আমাদের ঘরের থেকে দিদার যে লকেটটা হারিয়ে গেছিল সেটাকে আমি নেইনি। ওই লকেটটা দিদার খুবই পছন্দ ছিল, তাই সেদিন ওটাকে দিদা নিজেই বের করে নিয়েছিল। যেটা শুনে কোলের মা বলে, তুমি ভুলে যেও না তোমার দিদা মারা গেছে, তাই তুমি ওনাকে নিয়ে কোনো রকম মজা করো না। তখন কোল বলে, আমি সত্যি কথা বলছি, দিদা মারা যাওয়ার পর তুমি রোজ ওনার কবরে গিয়ে ওনাকে একটা প্রশ্ন করতে। দিদা আমাকে বলেছে তোমার সেই প্রশ্নের উত্তর হবে প্রত্যেক দিন। এবার বলো তুমি দিদার কাছে কি প্রশ্ন করতে? এই কথা শুনে কোলের মা প্রচন্ড অবাক হয়ে গিয়ে কাঁদতে শুরু করে দেয়। কোলের মা বলে, আমি দিদার কবরের কাছে গিয়ে ওনাকে প্রশ্ন করতাম, তুমি কি আমার ওপরে গর্ববোধ করো? আর এই কথা বলেই উনি কাঁদতে কাঁদতে কোলকে জড়িয়ে ধরেন। অন্যদিকে সেই রাতে ম্যালকম তার কাজ শেষ করে বাড়ি ফেরার পর দেখতে পায় ওর স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এখন ম্যালকম ওর পাশে বসেই ওকে আস্তে আস্তে ডাকতে শুরু করে। ওর স্ত্রী ঘুমের মধ্যেই বলে, আমি তোমাকে খুবই মিস করি। ম্যালকম বলে, আমিও তোমাকে এতদিন ধরে খুবই মিস করেছি। এবার ওর স্ত্রী বলে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন ম্যালকম? ম্যালকম বলে, আমি তো তোমাকে ছেড়ে কখনোই যাইনি। তখনই অ্যানার হাত থেকে একটা আংটি পড়ে যায়, আর সেটা গড়াতে গড়াতে ম্যালকমের পায়ের সামনে চলে আসে, যেটা দেখে ম্যালকম প্রচন্ড অবাক হয়ে গেছিল। ও দেখতে পায় এটা ওর বিয়ের আংটি ছিল। এবার ও লক্ষ্য করে দেখে ওই আংটিটা ওর হাতে নেই, যেটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে খুবই অবাক হয়ে যায়। তখনই ওর কোলের একটা কথা মনে পড়ে। কোল বলেছিল মৃত মানুষেরা নিজেরাও জানে না যে তারা মারা গেছে, আর এই মৃত মানুষেরা যেখানে আসে সেখানকার পরিবেশ খুবই ঠান্ডা হয়ে যায়। এবার ম্যালকম লক্ষ্য করে ঠান্ডার কারণে ও স্ত্রীর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর এটা দেখার পরেই বিগত বেশ কিছুদিন ধরে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো ম্যালকমের মনে পড়তে শুরু করে। ও বুঝতে পারে আজ থেকে বেশ কিছুদিন আগে যখন ভিনসেন্ট নামের সেই ছেলেটা ওর ঘরে ঢুকে ওকে গুলি করেছিল, ম্যালকম তখনই মারা গেছিল। আর তারপরে থেকেই ও একটা অতৃপ্ত আত্মা হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এই ব্যাপারে ও নিজেই কিছু জানতো না। আর এখন ও বুঝতে পারে কেন এতদিন ধরে ওর স্ত্রী ওর সঙ্গে কোনো রকম কথা বলছিল না। ম্যালকম মারা যাওয়ার পর ওর স্ত্রী অতিরিক্ত দুশ্চিন্তা করে ডিপ্রেশনের ওষুধ খেতে শুরু করে, আর নিজের এই একাকিত্ব কাটানোর জন্যই ও অন্য একটা নতুন ছেলের সঙ্গে বন্ধুত্ব করে। এখন সবকিছু বুঝতে পারার পর ম্যালকম আরও একবার ওর স্ত্রীর পাশে বসে। ও বলে, আমার কিছু কাজ বাকি ছিল, একটা বাচ্চার আমার সাহায্যের প্রয়োজন ছিল, আর আমি তাকে সাহায্য করেছি। এখন যেহেতু আমার সমস্ত কাজ মিটে গেছে, তাই আমি এখান থেকে চলে যাব, আর কাল সকাল থেকেই সবকিছু ঠিক হয়ে যাবে। তবে যাওয়ার আগে আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে খুবই ভালোবাসি,
আর এই কথাটা বলার সাথে সাথেই আস্তে আস্তে ম্যালকমের আত্মা মুক্তি পেয়ে এই পৃথিবী থেকে চলে যায়। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।